الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকে জানেন আজকে আমরা কেন এখানে একত্রিত হয়েছি। পরবর্তী সময় আপনারা অবগত আছেন যে আমাদের সাবেক ইমাম সাহেব মাওলানা আব্দুল লতিফ সাহেব দীর্ঘ প্রায় 40 থেকে 42 বছর উনি এই মসজিদে ইমামতি করে গেছেন। যেই সময় গ্রামে বিদ্যুৎ ছিল না, ঝড় বৃষ্টির রাতে টিনের চালায় নামাজ পড়াইছেন ফজর থেকে এশা পর্যন্ত। ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন। সেই সময় আমরা আগে বেতন দিতে পারি নাই, খাওয়া দিতে পারি নাই, বিনা মূল্যে চাকরি করে গেছেন সুদীর্ঘ 40 থেকে 42 বছর। এখনকার মতো আপডেট ছিল না, বিদ্যুৎ ছিল না, মাইক ছিল না। মুখে একজন আজান দিত, উনি নামাজ পড়াইতেন। তার এই দিনের অনুষ্ঠান গত কিছুদিন আগে উনি 8 মাস আগে উনি নিজের থেকে অবসর গ্রহণ করছেন বার্ধক্যজনিত কারণে, বয়সের কারণে উনি আর কন্টিনিউ করতে পারেন নাই। যার পরিপ্রেক্ষিতে আমরা ওনাকে বিদায় করতে করতে এই সময় এসে উপস্থিত হয়েছি যে ওনাকে একটা আমরা সম্মানজনকভাবে দুই চার কথা বলে ফেরার দিয়ে ওনাকে আমরা সম্মানিত করব। তো এই পর্যায়ে আমি আপনাদের মধ্য থেকে গ্রামের কারো কোনো অনুভূতি কেউ কথা বলবেন, এরপর আমরা আমাদের সম্মানিত আছেন, এরপরে সভাপতি কথা বলে আমরা হুজুরের কিছু কথা শুনে আমরা শেষ করব। আপনাদের মধ্যে থেকে গ্রাম থেকে কেউ বলতে চান, বসে থেকে কিছু বলতে চান, বলতে পারবেন। না বলুন তো অবশ্যই, আপনারা যদি কেউ বলতে চান বলতে পারবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. لا عقبة للمتقين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. الحمد لله. আমরা এখানে আল্লাহর ঘর কায়তুল্লাহর অংশ মসজিদে নামাজ আদায় করে একটা মহফিল জলসায় আমরা সকলে অবতীর্ণ হয়েছি। আল্লাহ পাক আমাদের এই সামান্য ভালো কাজ আল্লাহ কবুল করুন। তারা এই মসজিদ প্রতিষ্ঠা করে দিয়েছেন এবং তারা বর্তমানে এই মসজিদের খেদমতে রত আছেন এবং আমরা যারা মুসল্লি আছেন সবাইকে আল্লাহ জাযা এবং আমাদের মুক্তিগুলো আল্লাহ কবুল করুন। সকলে বলি আমিন। আমার ভাই শিক্ষক বলে গেছে দীর্ঘ 40-42 বছর বা আরো বেশি হবে লতিফ ভাই এই মসজিদে খেদমত করে গেছেন, ইমামতি করে গেছেন। যখন বিদ্যুৎ ছিল না, অন্ধকার অঞ্চল ছিল, মানুষ বিদ্যুতের ভয়ে মসজিদে আসতো না। ওই সময় থেকে উনি আমার দাদা শেখিয়া বা এবং মোস্তফা চৌধুরী, আমি ছোট ছিলাম, আমরা এসে নামাজ পড়তাম। 8 বছর স্কুলে ছিল মাস্টার সাহেব আজিজ ভাই আব্বা, উনি ওইখানে বসে বসে কোরআন তালাওয়াত করতেন। সেগুলি আমাদের চোখে ভাসে। তো উনি দীর্ঘদিন ইমামতি করেছেন, বয়সের ভাড়া আমাকে বিদায় দিতে হয়েছে। আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমার একটা পরামর্শ হলো আপনাদের সকলের প্রতি, আল্লাহর ঘর আমরা আসলে একটাই নিয়ম, সূরা
যে সূরা নামটা একটু মনে আসতেছে না, 40 পারা, এখানে বায়ান সাহেব সূরা জুমা, আলহামদুলিল্লাহ, এখানে প্রথম করতে আল্লাহ বলছেন ওয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আমরা খালেস নিয়তে যেন আল্লাহর বন্দেগী করি। অমুকে মজুমদার, অমুকে পাড়ানি, অমুকে চৌধুরী, অমুকে মুন্সি, অমুকে সর্দার, আমাদের দিলে যেন এই সেটা না থাকে। এটা থাকলে আমাদের বন্দেগী কবুল হবে না। আগে মন পরিষ্কার, তারপরে ইবাদত, এটা আল্লাহ কবুল করবে। কারণ আল্লাহ হিন্দু, বৌদ্ধ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুসলমান, আল্লাহ নবী, রাসূল, গাউস, কুতুব সবাইকে সমানভাবে ভালোবাসে। যদি সমানভাবে ভালো না বাসতেন তাহলে আমি গুনাহগারের কিছু বন্ধ করে দিই, আরেকজন আল্লাহ কিছু বাড়াই দিই। আল্লাহ আমাদেরকে ভালোবাসে। আমাদের বন্ধু থাকবে, আমরা মানুষ, ইমাম সাহেবের থাকবে, সভাপতির থাকবে, শাসা বলবে, ওনার উপর থাকতে পারে, আমার উপর থাকবে, আমরা মানুষ আর ভুলের জাতি, এটা আমরা স্যাক্রিফাইস করছি। তখন পরিস্থিতি যেন দুই কথা না হয়, আমরা কাছে বিরোধী করতে পারি। এই অনুরোধ রাখি আমি আমার কথা শেষ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআনের একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করতেছি, আমি শুনতে পারি না। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাসাউলাইকা ইয়াহকুমুনা মিনাল মুহতাদিন। নিঃসন্দেহে তারাই আল্লাহর মসজিদে আবাদ করবে যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি ও শেষ দিনের প্রতি, এবং কায়েম করেছে নামাজ ও আদায় করে যাকাত। আল্লাহ ব্যতীত কাউকে ভয় পাবে না। অতএব আশা করা যায় তারা এদের পক্ষে এর অর্থ হচ্ছে তারাই মসজিদের মুসল্লি থাকবে, মতোয়ালি থাকবে, মসজিদ কমিটিতে থাকবে। তারা শুধু আল্লাহকে ভয় করে মসজিদ আবাদ করে মসজিদ কমিটিতে থাকবে। তাদের কোনো ধরনের মৌল আলোচনার মধ্যে মানুষের ব্যাপারের মধ্যে থেকে আল্লাহর টাকা অবলম্বন করবে। এটাই তারা বলেছে মসজিদ কমিটি কারা থাকবে, মসজিদ আবাদ কারা করবে, মসজিদ খ্যাতমত কারা করবে। মসজিদের খ্যাতমত, মসজিদের আবাদ শুধু এখানে পদ পদবীর জন্য না, আল্লাহকে ভয় করে, এই আয়াতকে ভয় করে মসজিদের আবাদ করতে হবে, মসজিদ কমিটি থাকতে হবে। এটাই আমার কথা আমি বলছি। এখন আমাদের সামনে কিছু আলোচনার জন্য আমি আচার্য সাহেবকে অনুরোধ করব আপনার কিছু কথা বলবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রাক্তন ইমাম সাহেব জনাব উনি দীর্ঘ 42 বছর আমাদের এই চৌধুরীবাড়ির জামে মসজিদের খেদমত করে গেছেন। এই চৌধুরীবাড়ির জামে মসজিদ অত্র অঞ্চলের সবচেয়ে পুরানো মসজিদ, এবং উনি যেটা সেটা বলছে রোদ বৃষ্টি বাদল যখন এই মসজিদ কাঁচা করছিল, আমরাও দেখেছি, আমরা যখন আমার একটু খেয়াল আছে, এখনো বিশাল আমরা যখন মারা যায় করি, এর আগে মাঝে মাঝে একটু কম আসতাম, কিন্তু ওই যে আপনাকে তো বৃষ্টি পড়তেছে, আসরের সময় মানে মাটি দিয়েছিল, আসরের আগে ওর পরে খেয়াল নেই, কিন্তু ওই যে রাত্রেবেলা যে মানে আজানের পরে যে এশার নামাজ পড়বে, আমরা পরে আসছিলাম, আমরা দুইজন, আমি আর বাহার কাকা, তখন থেকে ওনাদের ঘর ভেঙে পড়তেছে, টিনের ঘর ছিল, মানে ওই সময়ে ওনারা হারিকেন, তখন বিদ্যুৎ ছিল না, হারিকেনের আলো দিয়ে ওনারা এসে তখন এই যে মোমবাতি, এই যে রাস্তাঘাট এখন পিচ ঢালা পথ, তখন পানি ছিল বর্ষাকালে কাঁচা রাস্তায়, তখন থেকে ওনারা যে আমাদের মসজিদকে আবাদ সেবা করছে, মানে 5 ওয়াক্ত নামাজ পড়াইছে, এই জন্য ওনাকে আমার অন্তঃস্থল থেকে সবার পক্ষ থেকে ওনাকে মোবারকবাদ জানাচ্ছি এবং সুস্থ হায়াত ওনার কামনা করছি। আর ওনার আমরা বলার ভাষা নাই, উনি যে যারা মসজিদ আবাদ করে সরাসরি আল্লাহ বলছে যে জান্নাতি, আমরা তাকে দোয়া করবো উনি যেন সুস্থ হয়, দুনিয়াতেও উনি যতদিন বাঁচে সুস্থভাবে বাঁচে, এবং আখিরাতেও যেন উনি বা ওনাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ জায়গায় প্রতিষ্ঠিত করে। আমি এটাই ওনাদেরকে দোয়া করবো, উনিও আমাদেরকে দোয়া করবেন।
আর ওনার যদি কোনো কষ্ট থেকে থাকে উনি সবাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন, আমাদেরকেও মাফ করে দিবেন। আমরা সবার পক্ষ থেকে ওনাকে আমরা সবার পক্ষ থেকে মাফ চাচ্ছি ওনার কাছে। আর আজকে আমরা ওনাকে সম্মানিত তো করতে পারবো না, করলে তো অনেক ওনার যে অবদান অনেক কিছুই করতে হবে। যাই আমরা আল্লাহ যাই তৌফিক দিচ্ছে আমরা ওনাকে চেষ্টা করবো জাস্ট ওনাকে হাদিয়া কিছু করার জন্য। সবাই ওনার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এই মসজিদটা যেন সবার সবকিছু উঠতে থাকে এটার জন্য দোয়া করবেন, যেন এই মসজিদ যেন মানে সুন্দরভাবে চলতে পারে সেই দোয়াটাই করবেন। সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আদম সাহেবকে মানবুর করার জন্য। আসলে মসজিদ প্রতিষ্ঠা করে একজন দুজন কেউ মিলে জায়গা দান করে, সংস্কার করে, মসজিদ কনস্ট্রাকশন করে, সব মিলে আলাদা করে। কিন্তু আবাদ করার দায়িত্ব মসজিদদেরকে এখানে আসতে হবে, নামাজ পড়তে হবে, সব বেদাত করে। এটা কারা একটা সম্পত্তি না, এটা আল্লাহর ঘরে মনে রাখতে হবে সবাই। যারা এই সমাজে যদি করে তারা বিভেদ সৃষ্টি করে, সমাজকে বিশৃঙ্খল করে, নিজেকে গায়বান না আপনি মনে করে, কিন্তু এটা ঠিক না। এটা আল্লাহর ঘর, আমাদের সবাই সমান করে রাখেন। এই পর্যায়ে আমি রবি চৌধুরীকে তার বক্তব্য মূল্যবান বক্তব্য সংক্ষেপে আল্লাহ বলছি। আমাদের বাউতরা চৌধুরী ভাইজান মসজিদের সম্মানিত সাবেক ইমাম সাহেব, ওনার বিদায় লগ্নে উপস্থিত আমার চৌধুরী পরিবারের আমার বড় চাচারা এবং আমার স্নেহের ছোট ভাইরা, আমি পৃথিবীর গ্রামবাসী সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকের এই বিদায়টা অনেক কষ্টের, আবার অনেক সুখের। এই কারণে যে দীর্ঘদিন হুজুর আমাদের এই মসজিদে ক্ষতি হিসাবে ইমাম এবং সমাজের নেতা হিসাবে অনেকদিন দায়িত্ব পালন করেছেন, সেটা একটা যেমন খুশি, আবার সেটা একটা বেদনা। তো যাই হোক, একটা কথাই বলবো যে আমার চাচারাও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং গঠনমূলক কথা বলে গেছেন, কথাই বলি। তারপর আমি একটা মিনিট কথা বলি। হুজুর আসলে তো একজন ইমাম সাহেব হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো ইমামতি করতে গিয়ে ইউ ক্যান নট উইন দেয়ার হল, আপনি সবাই মন করতে কখনো পারবেন না, যেটা আমাদের নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করতে পারে নাই। তো সেটা সেক্ষেত্রে আমাকে বলে থাকতে পারে, এটা অনেকের কাছে আমার খারাপ লাগছে, আমার কাছে ভালো লেগেছে যে আমি ওনার পক্ষ হয়ে আমি চৌধুরী ভাই সন্তান হিসেবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। হুজুরের ওই ভুলটুটি আমরা ক্ষমা করে দেবে এবং আল্লাহ যাতে ওনাকে ক্ষমা করে এবং হুজুরের ন্যায় হায়াত এবং দীর্ঘায়ু কামনা করে আমি সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ রবিচন্দ্রকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত হাফেজ আজিজুর রহমান চৌধুরী কিছু বলার জন্য আহ্বান করছি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সম্মানিত মুসলিয়ানরা, চৌধুরী বাড়ির সদস্যবৃন্দ, আমাদের সম্মানিত বিদায়ী ইমাম সাহেব উপস্থিত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিয়ানরা, আপনারা জানেন যে প্রায় 4 বছর আমাদের সম্মানিত ইমাম সাহেব আমাদেরকে পাঞ্জেগানা নামাজ জুমার সহ আমাদেরকে এই মসজিদে খেদমত করেছে। আমি কোরআনের ছোট্ট একটি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আমাদের যে জীবনটা, এই জীবনটা আমাদের সৃষ্টি করা হয়েছে যে আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। মৃত্যু এবং জীবনটার যে মধ্যবর্তী সময়টা, এটা পরীক্ষা। আর এই পরীক্ষার ক্ষেত্রটা আমাদের যে সম্মানিত ইমাম সাহেব সর্বোচ্চ সময়টুকু জীবনের প্রায় সিংহভাগ সময়টুকু এই কাজে ব্যয় করছে, যে নিজের আমলটা একটা পরীক্ষার কেন্দ্রের মধ্যে একটি অবতীর্ণ করে আমার সেবা দিয়েছে। এই যে পূর্বে আমার কাকা ভাই যারা করেছে সবাই আমরা যে উনি যখন থেকে আমাদের ছোটবেলা থেকে যে সেবা দিয়ে যাচ্ছেন, আসলে ওই সেবা তখন আসলে ইমাম মুয়াজ্জিনের বেতন, তাদের বাটা,
তাদেরকে সম্মান করা, এই জিনিসগুলি আসলে ছিল না। গত এক দশক থেকে হয়তো আমরা সামান্য পারছে আমাদের বাড়ির পক্ষ থেকে বা মুসলিমের পক্ষ থেকে ওনাকে একটা সম্মান করা, তাও আসলে এটা ছিল সম্মান করা। তো আমরা আসলে উনি আমার কিন্তু সরাসরি উস্তাদ, আমরা যখন মুক্তবে করি তখন তো মুক্তবে শিক্ষাটাই বেশি ছিল, আমরা ওনার কাছে আমাদের কোরআন শিক্ষা করছি। তো উনি আমাদেরকে যে সেবাটা দিয়ে বিভিন্ন পথ সেবা দিয়েছে, এই সেবা কিন্তু খুবই ছিল না, কিন্তু আমাদের ওনাকে সম্মান করার মতো অবস্থা আমাদের অনেক তৈরি ছিল। আজকে বিদায় লগ্নে আমরা আমার থেকে মানে বিনীতভাবে আমরা ক্ষমা চাচ্ছি যে আমাদের দায়িত্বটুকু আমরা পালন করতে পারি না, আপনি আপনার পূর্ণ দায়িত্বটুকু আপনি পালন করেছেন বলে আমরা বিশ্বাস করি এবং আমরা এটা স্বীকার করি। আজকে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা আল্লাহর কাছে এই কামনা করব যে আপনি যে আমাদেরকে সেবা দিয়ে গেছেন, যে আমরা যে আপনাকে সম্মান করতে পারিনি, আল্লাহ যদি পরকালে আপনাকে একটা উত্তম জান্নাত আপনাদের জান্নাত আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে এই মসজিদটা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারি, মুসল্লি যাতে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, আপনারা যদি আসেন আমাদের সাথে একটু তাদের নামাজ পড়বেন আমরা বিশ্বাস করি। পাশাপাশি আমি আজকে আমরা আপনাকে সম্মান করতে পারছি, আসলে সম্মান না, এটা হচ্ছে একটা মত বিনিময় বা আপনাকে আপনার বিদায় দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তো আপনি আশা করি সেটা গ্রহণ করবেন এবং মুসল্লিরা সেটা উপভোগ করবে। আমি আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের সমাজ হাফেজ আজিজুর রহমান চৌধুরীকে। আজিজুর রহমান একটা আয়াত বলেছেন কোরআনে, আল্লাহ যিনি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা আমি একটু ব্যাখ্যা করি, সেটা হচ্ছে আল্লাহ বলছে যে দুনিয়াতে তোমাকে পাঠাইছে পরীক্ষা করার জন্য, চেষ্টা করার জন্য, সেটা পাঠাইনি। এই পরীক্ষায় তুমি কি রেজাল্ট করেছো সেটাই আমার কাছে বিষয়। তুমি কি নিয়ে আমার কাছে একটা পরীক্ষা উত্তীর্ণ হয়েছো কিনা? আমরা পরীক্ষা দিই, পরীক্ষা দিয়ে আমরা পাস করলে আর কাছে উত্তীর্ণ হই, আল্লাহ আল্লাহ এটাই বলছেন আমাদের দুনিয়াতে পাঠাইছে শুধু পরীক্ষা দিই, আর অন্য কোনো কাজ নেই। যাই হোক, হুজুররা ভালো করে আছে টাকা আপনি কিছু এই পর্যায়ে আমি আমাদের এডুকেটারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। শর্টকাটে বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমরা যে হুজুরকে বিদায় দেওয়ার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। মসজিদের ইমাম ছিলেন না, প্রতীক ছিলেন না, উনি আমাদের ছোটবেলার প্রস্তাব ছিলেন। আমরা ওনার কাছ থেকে আরবি শিক্ষাটা হাতে করে দিয়েছি ছোটবেলায়। তো উনি আমাদের প্রস্তাব আমরা ছোটবেলায় না জেনে ওনার সাথে অনেক ক্রিয়াটি করে দিয়েছি। আমাকে যে দুইজনের কথা বলার সুযোগ দিয়েছেন, আমি সেই সূত্রের মাধ্যমে ওনার কাছ থেকে ছোটবেলা যদি অনলাইনে থাকি, ব্যায়াম করে থাকি, আমাদেরকে আল্লাহ রাস্তা মাধ্যমে দিয়ে আপনি যে সেবা দিয়ে গেছেন, সেই সেবার সম্মান দেওয়ার মতো আমাদের যোগ্যতা নেই। একজন ইমামকে একজন প্রতিষ্ঠে যে কিভাবে সম্মান করতে হবে, কিভাবে ওনাকে শ্রদ্ধা জানাই বিদায় দিতে হবে, সেই ক্ষমতা আমাদের দেন। আমরা এখানে আমরা আসলে আপনার কাছ থেকে এখানে একটা উদ্দেশ্য হলো আমরা আপনার কাছ থেকে ক্ষমা চাওয়া। আমরা যদি কোনো ভুল করে থাকি, কোনো অন্যায় করে থাকি, কোনো ব্যয় করে থাকি, সেই ভুলের সেই অন্যায়ের মাপ চাওয়ার জন্য আমরা আপনি কষ্ট করে নিয়ে আসছি। আপনাদেরকে ক্ষমা করে দিয়ে আপনি যে মূল্যবান সময় এখানে ব্যয় করে গেছেন জীবনে, এটা আমরা বিশ্বাস করি আপনি জান্নাত কামাই করেছেন। আমরা দোয়া করি আপনাকে জান্নাত কামাই করুন, আপনার সম্মানের সাথে ধন্যবাদ মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে হুজুরের কথা বলতে গেলে হুজুর যখন এখানে ইমামতি শুরু করেন, সেই সময় অনেক কষ্টসাধ্য ব্যাপার ছিল জামাত কায়েম করা। সেখানে আমাদের এখানে জামাত কায়েম করছে আমাদের আলাদ সিরাজুল্লাহ মজুমদার সাহেব। হুজুরের সাথে এরপরে এখানে জামাত কায়েম করার পর যথেষ্ট রকমের ভূমিকা রাখছেন। আমি এই পর্যায়ে কামাল মজুমদার আমাদের ছেলে কামাল মজুমদারকে কিছু বলার জন্য, তার মূল্যবান কিছু মতামত দেওয়ার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম کرام, আজকে ছোট্ট মহতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আমাদের এই অঞ্চলে এই জনপদের সবচেয়ে অগ্রগামী বাড়ি ঐতিহ্য আমাদের যে পরিচয় বহন করে গ্রামের সেই বড়গুলো সৌদি বাড়ি যারা পূর্বপুরুষ ছিলেন, যারা আমাদের এই অঞ্চলের মানুষের নামাজের জন্য এই মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আমরা সেই শৈশব থেকে আশৈশব থেকে আমরা এই মসজিদে নামাজ পড়েছি। আজকে তো সময়ের বিবর্তনে বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু সেই সময় ওনারা যে আমাদেরকে যে ব্যবস্থাগুলো দিয়ে দিয়েছেন, যারা করেছেন তাদের প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করি। তাদেরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস উচ্চ মাকাম স্থান দেন। তো আমি একই সাথে যিনি আমাদের এই মসজিদে আমাদের এখানে যে নামাজ কায়েম করেছেন সেই অন্যতম মাওলানা আব্দুল লতিফ, যিনি আমাদের শিক্ষক। যে বুখারী শরীফে একটা হাদিস ছিল যে সবচেয়ে বড় পৃথিবীর পেশা হলো কোরআন শিক্ষা দেওয়া। তো তিনি এই মসজিদ থেকে, এই মিম্বার থেকে সর্বশ্রেষ্ঠ পেশায় নিয়োজিত ছিলেন। এবং এই পৃথিবীর মতো ছোট্ট একটা পয়েটিক স্থানে আমরা যে জান্নাত এবং জাহান্নামের ফয়সালার মধ্যবর্তী স্থানে মৃত্যুর আগ পর্যন্ত যে ছোট আমরা যে পয়েটিক লোক অবস্থান করতেছি, উনি এই সর্বশ্রেষ্ঠ পেশা অবতীর্ণ ছিলেন। আর এই পৃথিবীতে সবচেয়ে বড় মধুস্মৃতি হলো ভালো কর্ম। সেই কর্মটা হলো যখন একটা মানুষ মারা যায়, তখন প্রথম মানুষ করে বেশি উঠে ওনার কর্মটা বেশি উঠে। তো ওনার উপস্থিতি এবং অনুপস্থিতি, ওনার যে কর্মটা বেশি উঠবে, যে উনি যে মসজিদের প্রতি যে শ্রম দিয়েছেন, যে নামাজ কায়েম করে রাখতে যে ত্যাগ দীক্ষা করেছেন, সেই সময়ে যখন মানুষ অনেক পিছিয়ে ছিল, তো ওনার এই ত্যাগ অবশ্যই আল্লাহ ওনাকে উত্তম বিনিময় দিবে। আমরা ওনার জন্য দোয়া করি। আর আমরা যদি ওনার কাছে কোনো ভুল করে থাকি, সেই সময় থেকে এখন পর্যন্ত আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থনা করি। উনি যেন আমাদেরকে সবাইকে ক্ষমা করে দেন। উনি মসজিদের মেম্বরে দায়িত্বে ছিলেন, আমরা ওনাকে যেভাবে যথাযথ সম্মান করা দরকার ছিল আমরা সেটা পাইনি। আমরা সবাই পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আর আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাচ্ছি আর অন্য একটা কারণে, অন্য একটা বিষয়, যেহেতু যে শিবু ভাই জিনিসটা অ্যাড্রেস করছে, যে আমার বাবা, আপনারা জানেন, এখানে নামাজ কায়েম করার জন্য উনি সবার বলা যায় যে মসজিদের চাকরি ছিল ওনার কাছে, সবকিছু উনি ওনার কাছে ছিল। উনি চাকরির পাশাপাশি যখনই আয়সা বাড়িতে এসে উপস্থিত হতেন, তখন এখানে মসজিদে আসেন। তো অনেক সময় হুজুর হয়তো অনুপস্থিত থাকতেন। আমরা এখন জানি যারা ৫ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, কখন যদি মসজিদে ইমাম যদি অনুপস্থিত থাকে, মুসল্লিদের অনেক কষ্ট হয়ে যায় এই নামাজটা আদায় করে নেওয়ার জন্য। তো অনেক সময় এই ক্ষেত্রে আব্বার সাথে ওনার যদি কোনো ধরনের ঢুকে থাকে, উনি যেন আব্বাকে যেন ক্ষমা করে। আব্বার এখন তার সেই জ্ঞান নাই। আমি আব্বার পক্ষ থেকে ওনার কাছে ক্ষমা চেয়ে আসলে মূলত এসেছি। শিবুভাই আমাকে এই সুযোগটা করে দিয়েছে, আমাকে আসার জন্য বলছে। আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাই আমাকে এই ছোট পরিসরে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আর আপনারা যারা আছেন উপস্থিত, আপনাদের সবাই অনুরোধ থাকবে, এই মসজিদটার প্রতি আমাদের আবেগ ভালোবাসা সবসময় অভিযোগ আছে এবং একই রকম থাকবে। আমরা যতদিন জীবিত থাকবো, তা আমি মনে করি আপনারা যারা আছেন এখানে, তারা এই মসজিদটাকে যেন সর্বোচ্চ আমানযোগ্য থাকে, এই ব্যবস্থাটা আপনারা সবসময় জারি রাখবেন। আপনার এই আহ্বান থেকে, ছোট আবেদন থেকে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কামাল মজুমদারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমাদের সম্মানিত এই মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব জনাব আব্দুল চৌধুরীকে অনুরোধ করছি সংক্ষেপে Assalamualaikum warahmatullahi wabarakatuh. আমাদের এই মহতি
অনুষ্ঠানটা কি জন্য এটা আমরা যে সবাই অবগত হয়েছি। তো আমাদের কামাল মজুমদার সাহেব বললেন যে আমাদের মধ্যে তারাই হল সর্বোত্তম যিনি কোরআন শিক্ষা করেন এবং অন্যকে শিক্ষা দেন। আসলে কথাটা অত্যন্ত যুগোপযোগী এবং আমাদেরকে উনি যেভাবে আমরা যখন ছোট ছিলাম তখন উনি আসছেন, আমি তো ওনারা পড়া দিয়ে পাই নাই, আমি চলে গেছিলাম ঢাকাতে, তখন সেখানে আমি পড়ালেখা করছি। তো আলহামদুলিল্লাহ তখন থেকে সেই 71 থেকে কিন্তু উনি আমার জানার মতো উনি আছেন। তো সেই হিসাবে কিন্তু অনেক করছে, 40-42 বছর করলে ভুল হবে মানে আরো বেশি। ইমামতি হয়তো উনি তখন থেকে উনি আমাদের সাথে আছেন আরো বেশি অনেক। তো ওনার যে খেদমত আল্লাহ পাক যেন এটা কবুল করেন, এটা আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি। আর আমরা সবাই বলি আপনার কাছে আমরা ঋণী, যেটা দেওয়া এটা পরিশোধ করা আমাদের পক্ষে আসলে সম্ভব না। তো সেই হিসেবে আপনি আমাদের এই অসমতাকে আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমরা আশা করি। আর আপনি যতদিন হায়াত থাকেন আমাদের মাঝেই থাকবেন ইনশাআল্লাহ। আমরা আপনাকেও রাখবো, আমরা আপনাকে দোয়া চাই সবাই। এই হিসাবে আপনি আমাদেরকে দোয়া করবেন। আর পরামর্শ যদি কোনো কিছু দরকার মনে করেন সেটাও আপনি দিবেন, আমাদের ভর্তি থাকবেই। কারণ আমরা যারা আছি মসজিদের সাথে এই এত অঞ্চলের মধ্যে এই মসজিদটা সবার এখন না কিছু কিছু ডিভিশন হয়ে গেছে প্রয়োজনের জন্য, তারপর সবার একটা মায়া মহব্বত এখানে আছে। তো আমাদের এই পরিচালনার ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে যারা আসবেন তাদেরকেও আপনাদের সহযোগিতা প্রয়োজন এবং ইমাম সাহেব যতদিন আছেন উনি প্রয়োজনে বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই আশাটা ব্যক্ত করে ওনার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম। আপনাদেরকে ওনাকেও সালাম, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। এগুলি আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আমাদের সম্মানিত সেক্রেটারি বদরুল আলম চৌধুরী ভাইয়াকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসলে কথা বললে অনেক কথা বলা যাবে, আমাদের সময় সংকীর্ণ, ওনাকে আমরা আসলে সেভাবে ওনার সম্মান করতে পারবো না। আল্লাহর ঘরের জন্য উনি যেভাবে নিবেদিত ডেডিকেটেড ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন উনি কি পড়াইছেন না পড়াইছেন। ওনাদের সময় তো নুরানি কায়দা ও ইন্টারন্যাশনাল পড়ালেখা ছিল না, তার মাঝে উনি দীর্ঘদিন ইমামতি করে গেছেন। আল্লাহ আমাকে মাফ করে দেয়, কারণ উনি আমাদেরকে মাফ করে দেয়, কারণ আমরা ওনাকে যোগ্য সম্মান দিতে পারি না। উনি আমাদেরকে মাফ করে দিবেন, আর উনি যতদিন বেঁচে থাকবেন এই মসজিদে আসবেন, ইমাম যখন না থাকবেন আমাদের পড়াইতে পারবেন না, তো কোনো দিতে হবে না। তো এই পর্যায়ে আমি আমাদের এই মসজিদের সম্মানিত মুতওয়াল্লি জনাব জাকির হোসেন চৌধুরীকে আগে হুজুর কোনো অনুভূতি থাকে তারপর সভাপতি দিয়ে তিনি শুরু জাকির হোসেন চৌধুরী ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। بسم الله الرحمن الرحيم وإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم محاضرين حاضرين السلام عليكم ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মহাদিন সময় আমরা আমাদের গণ্যমান্য ব্যক্তিগণকে একসাথে করিতে পেরেছি। আল্লাহর কাছে লক্ষ হাজার আলহামদুলিল্লাহ।
যে মহতী উদ্দেশ্য নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উনি আমাদের এই সন্তান, আমার এই সামান্য বয়সে এই বুদ্ধি, আমার বয়স এক সমান, তারপরে থেকে যত ইমাম এসেছে আল্লাহ রহমত, উনি অনেক দিন অনেক বছর আমাদের এই মসজিদের খেদমতে নিয়ে যেতেছিলেন। ভালো করেছেন, মন্দ করেছেন, আমরা একটা দায়িত্ব করেছি। সুদীর্ঘ ওনার পরিচালনার বিষয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন, উনি মাফ করবেন। আমরা ওনার উপরে না করছি, লক্ষ হাজার হাজার করেছে। আমি বক্তব্য দিতে আসি নাই, এটা বক্তব্য দেওয়া যায় না। বক্তব্য দিলে 8 ঘন্টা 10 ঘন্টা 1 লাগাতার দেওয়া যায়। শুধু আছি উনি যতদিন পাচ্ছেন আমাদের দিকে দেখে 3 বছরের মতো উনি বেশি সময় দিয়েছেন। যাই হোক, আজকে এই মহতি দিনে আপনাদের কাছে আমি একটাই কথা বলবো, যদি ওনার পরিচালনার সময় কোনো রকমের ত্রুটি বিচ্ছিন্ন আপনারা ব্যক্তিগতভাবে পেয়ে থাকেন, যে স্বাভাবিক মানব জীবনে ভুল আছে, সংশোধন আছে, ভালো মন্দ না আল্লাহ করবে। সেই হিসাবে উনি ভালো ছিলেন মন্দ ছিলেন ওইটা আমার দরবারে, আমি আপনি বিচার করতে পারবো না। একটু কথা আপনাকে বলি, কেউ যদি বলে আমি 1 লক্ষ কোটি টাকার মালিক, আমি একজন প্রধানমন্ত্রী, আমি পৃথিবীর বড় একজন সবকিছু, হ্যাঁ আমি সবকিছু, নো, আল্লাহ, I don't care anybody except God. আপনি আমারে একটু কথা বলেন বেয়াদবি না, আপনি আমার সাথে শত্রুতা থাকলে আপনি কি দিয়ে করবেন? গাছের আড়াই দাঁড়াই থেকে বাড়ি দিয়ে মারবেন, শেষ। এটা সমাধান হয় না, এটা ক্লাসিক বাড়ি গেল, আপনার ফ্যামিলি শেষ, যাদের মামলায় সেই ফ্যামিলি শেষ। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে জীবন দিয়েছে, ইনসান হিসাবে আপনাকে বানাইছে। আপনি ব্রেন দিয়ে যদি কিছু করতে হতে পারে, সেটাই হইল বাহাদুর বিদ্যা। এই পৃথিবী সে বলছে যে আমি আজ পর্যন্ত কেউ মসজিদে বলে বলতে পারি যে তোমাদের কাছে কিছুই বলো বিদ্যার মধ্যে অবলম্বন জীবের মধ্যে কেউ করতে পারতে না। মৃত্যুর সঙ্গে জমা জায়গা সারিতে ঘুম পাইল, তারপরে করল মৃত্যু দেহ পর্যন্ত নেমে চলে। এই জন্য আল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তবে এই পর্যায়ে আমরা বিভিন্ন দলে বিভিন্ন রকমের নিজেদের অনুরোধ করেছেন, খুব সুন্দর, আমার কাছে ভালো লেগেছে যে আমাদের মধ্যে কথা বলার মতো লোক আছে। আপনারা দেখছেন, আমি তো ইলেকশনের সময় এখানে ছিলাম না, হ্যাঁ আমি বৃদ্ধা অবস্থায় এলাকাতে ছিলাম, আমি কেন্দ্রীয় সদস্য, আমার কাছে লাইসেন্স আছে, বুঝছেন? অনেক বড় ছোট আমাদের সাপ সাপই হয়, ছোট সাপ বড় হইল সাপ। সেই হিসাবে ওনাকে আর আমরা দেওয়ার মতো কিছু নেই। এটা একটা সম্মানী, যাতে নাকি অন্যজনে অনুকরণ করতে পারে। আর দ্বিতীয়, এটা আমাদের কোনো এটা কোনো সরকারি না, এটা আমাদের নিজস্ব, আমরা কোনো চাঁদাও হইনি। আমার ভাই যদি 10,000 টাকা দিচ্ছে, অন্তরের ব্যাপার সবার সুন্দর দৃষ্টিতে যদি দেখেন, আমি কৃতার্থ হবো। এখানে হয়তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ কেউ নেই, তারপরেও সবার সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখন এই পর্যায়ে আমরা ওনার অন্তরের কথা আমি যা জানি, এই পৃথিবীতে আমার ছাড়া কেউ জানে না। আর আমার অন্তরের কথা উনি যা জানে, সকল জীবনে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমার
উনি খতম শুরু করেছেন, যখন শুরু করেছেন এই সিরাজের হক আল্লাহ অনেকে আরো বছর বছর হয়ে যাওয়ার জন্য বলে আমি কিন্তু ওনার আরো কোনো যারা আছে ভালো আছে, কাকে ভালো জানাও না জানাও এটা ওনাদের, কিন্তু উনি আমার সাথে ব্যক্তিগত ভালো এখন দেখলে ভালো আপনাদের সবাই পক্ষ থেকে দোয়া নিয়ে এখন আমি ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা বন্ধু আলী ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। ওনার বয়স 90 প্লাস, ওনার কথায় আসলে অনেক সময় কথা বলতে অনেকে মাইন্ড করে, যারা মাইন্ড করে ধন্যবাদ লাগে। আপনার কথা বলতে পারবো বলে আল্লাহ ভালো জানেন। আমি আপনাদের আরেকটা ছোট ইনফরমেশন দেই, সেটা হলো আমাদের মুয়াজ্জিন কলিমুল্লাহ সাহেব গত বছর আমরা বিদায় দিয়েছিলাম, ছোট একটা সম্মান দিয়ে। সহিহ বুখারীর 507 নম্বর হাদিসে আছে, যদি কোনো ব্যক্তি 15 বছরের উপরে, 2 যুগের উপরে, 12 বছরের উপরে যদি মুয়াজ্জিন করে, আল্লাহ পাক তার জন্য জান্নাত ওয়াজিব করে দেয়। সুবহানাল্লাহ ওয়া সুবহানাল্লাহ। তো সেক্ষেত্রে আমাদের মাওলানা আব্দুল লতিফ সাহেব তো ইমাম, ওনার উপরে উনি 40 এর করেছিলেন আমাদের, মানে 3 যুগের বেশি, 3 বার 36 এর উপরে। আল্লাহ ভালো জানেন, উনি আমাদেরকে মাফ করে দিবেন, আমরা ওনাকে সবাই মাফ করে দিলাম। হ্যাঁ, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য ওনার অনুভূতি, ওনার শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো কথা বলতে চায় ওনার অনুভূতি আমাদের কাছে প্রকাশ করবেন এবং উনি আমাদেরকে মাফ করে দিয়ে ওই রকম বক্তব্য দিবেন। আমি অনুরোধ করছি মাওলানা আব্দুল লতিফ সাহেব ওনার মূল্যবান বক্তব্য দেবেন। ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، واشهد ان محمدا عبده ورسوله. قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال النبي صلى الله عليه وسلم: المسجد بيت الله. وقال النبي صلى الله عليه وسلم: مسجد الأرض هي الجنة. أما بعد, আমি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রাব্বুল আলামিন আমাদের আল্লাহ পাক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহর হুকুমে। সে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং অসংখ্য সালাম আমাদের মরহমতুল সাইয়্যিদুল আম্বিয়া সালামুন নবিয়্যিন ইমামুল মুত্তাকিন শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন সিরাজুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক আমাদেরকে একমাত্র পাঠিয়েছেন আল্লাহ দাসত্ব এবং গোলামি করার জন্য। তো সেই নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আল্লাহ পাকের পবিত্র করে দীর্ঘ কয়েকটি বছর পর্যন্ত আমি এই মসজিদে খেদমতে নিয়ে যেতেছিলাম। এই খেদমতে নিয়মিত সময়ে এ পর্যন্ত
আল্লাহ রাব্বুল আলামিন আমার আশেপাশে আমি অনেক মানুষরা এই মন্দিরে নদী করে দুনিয়ার থেকে তুলে নিয়েছে, এত আমার মতো এত দীর্ঘ সময় নদী করতে পারে নাই। তবে আল্লাহ পাক দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, আল্লাহ পাক আমাকে দীর্ঘ কয়েক বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি হয়ে থাকে। আপনারা সম্মানিত আমার মতো মুসল্লিগণ আছেন, সকলে আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার ক্ষেত্রে যদি ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বিদায় লক্ষ্যে যেন আমাকে আমার ক্ষমা করে দেন এবং আমার অনুকূলে আমার যে সমস্ত গ্রামের আমি যে গ্রামের লোকে যে পূর্বতে আমাদের এই পাওয়া গ্রামের পূর্ব মাথা হইতে পশ্চিম মাথা পর্যন্ত আমাদের এই পাওয়া গ্রামে মাত্র দুটি মসজিদ ছিল। একটি বুঝাপাড়া আমার মেম্বার চাইবেন বাড়িতে, আর এই মসজিদ আমাদের সতীবাড়ি গ্রামের মসজিদ, এই দুটি মসজিদে আমাদের ছিল। এখন বর্তমানে আমাদের এই ক্ষুদ্র গ্রামে 8টি মসজিদ, 7টি হবে আমার হুকুম গাওয়া আর কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের পুরা গ্রামে বুঝা বাড়িটা শুধু আলাদা ছিল, আর আমরা এই পুরাটাই এই মসজিদে পুরা গ্রামে মুসল্লিরা নামাজ পড়ত, কথা ঠিক না? এবং আমার পূর্বে এই মসজিদে নামাজ করেছিলেন আমার এই মুস্তাদ মরহুম কাজী আব্দুল মজিদ সাহেব, আমাদের হালত মজিদ সাহেবের ছেলে আমাদের ভাই ওস্তাদের ছেলে হলেও তো আমাদের এই উস্তাদ ভাই, তিনিও দীর্ঘদিন আমাদের এখানে ইমামতি করে গেছেন। এরপর পরে আমি এখানে ইমামতি যা হোক আমার চলাফেরায় আসার চলনে আমার বক্তব্যে আমার কথাবার্তায় আমার আচরণে যদি আমার কোনো মুসলিম গণের অন্তরে কষ্ট লেগে থাকে আল্লাহ কষ্টে আমাকে আমার এই বিদায় সময়ে সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এটা আমি আশা করি। আমিও আমার যত মুসলিম আছে তারা যেন আল্লাহ পাক তাদেরকে দীর্ঘ হায়াত দান করুন এবং তারা যেন প্রকৃত ইমান না হয়ে পরিপূর্ণ মুমিনে কামেল হয়ে যেন পৃথিবীর জগৎ থেকে যে আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে যেন তারা আল্লাহ পর্যন্ত ঘুরছে বলে আল্লাহ পাক যেন তাদেরকে শ্রেষ্ঠ বিধান করেন। আমি তাকে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আজ আমি কিছু বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, ওই মানুষ সর্বোত্তম যে মানুষের উপকার করে, মানুষের যে উপকার করে বিনা স্বার্থে। এবং এই মসজিদে একমাত্র আমি এখন একটু কথা বাড়িয়ে করতে হয়, আমার ভাই এখন আল্লাহ পাক আমাকে জীবিত রাখছেন মোহাম্মদ সিরাজুল ইসলাম মজুমদার, আমার এই ভাই এই মসজিদে জমা করতো না। আমি তখন ছোট, যদিও নামতি যদি ছোট ভয় লাগে এবং জানি যে আমাদের এই মসজিদে দিনের নামাজ পড়ে, ভয় আসতাম না। উনি কিন্তু ভয় করে কিচ্ছু মানতেন না, আলাদা একটু বলিষ্ঠ আছেন, ভয় করতো না। ওনার বড় ভাই আমার ভাই আব্দুল সোমান মজুমদার সাহেব মুরব্বী, উনি একদিন অন্ধকার থাকতে চলে যাচ্ছে, এক বছর গায়ে সাহেব এখানে একজনের ঘুরে আপনি কেউ উনি নিজে আপনি কে এখানে বসে আছেন অন্ধকারের মধ্যে প্রথমত তোমার কাছে তুমি আসো, উনি কাউ নেয় আমরাও উনি মুরগি দেখতে খুব ভয় পাই, কথা বলতে। হ্যাঁ, তো আমার ভাই চলে আসতে আজ আদান দিতেন, আদান দিলে তো আমরা ওনার আদান শুনিতে আমি বাড়ি থেকে বাইরে দিতাম, ভয় পাঠিতাম। আর এদিনের জোর জঙ্গল গাছ গাছটা ভরপুর ছিল, ভয় লাগতো। যদি ভয় লাগতাম না, আমার এই যে মুন্সিপাল এখানে ওই একদিন গাছের ডালে গেছে, আচ্ছা তখন দেখি এই অবস্থা
ছিল। এখন এই সব খুব আমি ওইগুলি একটু দেখছি, কথা বলছেন। আমার ভাই লাইনের মসজিদের জমা কাজ করছে, আল্লাহ এখনো 98 বছর বয়স হয়ে গেছে। এখন আমার ভাই আল্লাহ ওনাকে আল্লাহ পাকলেন, ওনার আজান দেওয়ার ইচ্ছা এখনো উনি আজানের মধ্যেই আছে, কারো কথা মানে না, এখনো আছে। আমরা বুঝে ওনাকে ভালো দিন না, ওনার মনে না থাকে কথা বুঝলেন। তা আমাদের হলো আল্লাহ রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বড়দেরকে সম্মান করে না এবং ছোটদেরকে স্নেহ করে না, তারা আমার মতো মধ্যবর্তী নয়। তা আমরা বড়দেরকে সবসময় সম্মান করবেন, আর ছোটদেরকে কি করবেন? স্নেহ করবেন। তারা দিবেন না। এখন আমাদের মসজিদে অনেক ছোট ছোট বাচ্চা আছে, এদেরকে দৌড়াই দিবেন না। এরা আবার ব্যবস্থা মতো ওদের মা এদের কোনো গুণা নাই। এটা আস্তে 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 একটা ছেলে সাহায্য। আমি একদিন দেখছি, আমি বসে গেছি, আমি সুন্দর করে বসে গেছি, কে জানি আজ একটা ছোট একটা বাচ্চা আমি কিনাকে হাত করেছি। তো উনি সুন্দর করতেছেন আর বাচ্চাটাও ওনার দিকে সাহায্য, উনি যা করে তা করতেছে। তো নামাজ তো মানুষ এটা পেয়েছি, এটা পেয়েছি কথা বলছেন। আমরা ভাববেন যে আমাদেরকে এমন একটা সুযোগ করে দিচ্ছেন যে আমরা যদি নামাজি হই, নামাজ ছাড়া আমাদের কোনো কাজ নাই। আর শুধু নামাজ পড়লে নামাজ কি নামাজ পড়তে হবে। আপনি দেখছি অনেকে দেখছি নামাজ পড়ে বুঝলেন যে উড়ে যা পড়ে। আচ্ছা, আমি একটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আপনি টাকা দাঁড়িয়ে নামাজ আপনি করতেছেন, আপনি তারা হলে কাকে দেখান? কাকে দেখান? নামাজ তো নামাজের মতো করতে হবে, নামাজের মতো করতে হবে। তারা হলে এই চান্দাটিটা কাকে দেখাবে? যে নামাজে বিনিময় সোজা নামাজ, এই নামাজ বললেন, পরের নামাজ আল্লাহ করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই মুমিনদের কি সফলতা পাবে যে ভয়ে নামাজ পড়ে। ভয়ে মানে আমি যে নামাজে দাঁড়াচ্ছি, আল্লাহ আমার সামনে আছে, আর আমি আমার গায়ে ব্যর্থ পাবে বলো, আমি পৌঁছানোর জন্য দাঁড়িয়েছি। তারপরে এটাকে ভয় কি? আমি যদি আমাদের মতো কোনো ভুল করি, আল্লাহ এটাকে আমার তো আর তার উঠবে না। এই ভয় কি নিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ নামাজ পড়লে হবে না, উঠন হলো এইভাবে না। নামাজ দৃঢ়ভাবে পড়বেন,